মার্কেটে বিরাট বড় কারেকশনস আসতে চলেছে। মার্কেট বিরাট বড় ডাউন ট্রেন্ডে যাবে। মার্কেটে বিরাট বড় ক্র্যাশ আসতে চলেছে। তো এইরকম কিছু কিছু স্টেটমেন্ট, এইরকম কিছু কিছু কিন্তু খবর মার্কেটে রটছে। আমি রটছে কেন বলছি, তার অনেকগুলো কিন্তু কারণ আছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আসবো। এই সমস্ত খবরগুলোকে রটিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে, বাট স্টিল এই যে খবরগুলোকে রটিয়ে দিয়ে আমাদের মতন যে রিটেল ইনভেস্টররা রয়েছেন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছড়িয়ে দেওয়ার হলে, যদি ছড়িয়ে যায় একবার, তাহলে আমাদের মতো রিটেল ইনভেস্টররা তো একটা হিউজ হিউজ অ্যামাউন্ট নিয়ে আমরা তো ইনভেস্টমেন্ট স্টার্ট করি না। আমাদের মতো তো আর এফআইআই বলি বা ডিআই এর মতো তো মানে পাওয়ার নেই। আমরা আমাদের কাছে এত হাজার হাজার কোটি টাকা নিয়ে তো আমরা ইনভেস্টমেন্ট করি না। আমাদের যেটুকু রোজগার, আমরা যেটুকু সামর্থ্য টাকা বাঁচিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো প্ল্যান করি। তো সেইটুকু ইনভেস্টমেন্ট দিয়ে আমরা কিছুটা প্রফিট গেন বা ওয়েলথ ক্রিয়েট করতে চাই। তো এই খবরগুলো যখন ছড়িয়ে দেওয়া হয় তখন আমরা কি করি, আমাদের মতো রিটেল ইনভেস্টররা কিন্তু আমরা মার্কেট থেকে সব শেয়ার বেচে দিই, বিক্রি করে দিই। মিউচুয়াল ফান্ডস বিক্রি করে দিই। আমরা চাই যে আমাদের টাকাটা, কষ্টের টাকা, আমাদের টাকাটা সেফ অ্যান্ড সিকিওর থাক। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু মানে ছড়িয়ে দেওয়ার অনেক কিন্তু কোথাও কিছু প্রসেস আছে, সেটা ইউটিউবের মাধ্যমে হোক বা কেউ ধরো বড় কেউ টুইট করে দিল, যারা ভাগা ভাগা বড় বড় ইনভেস্টররা আছে তারা টুইট করে দিল যে কেউ হয়তো বললো যে মার্কেট আজকে ক্র্যাশ করছে বা মার্কেটে একটা বড় কারেকশন আসতে চলেছে। তো এইটা একবার কেউ যদি বলে দেয়, বড় কেউ, তাহলে সেক্ষেত্রে তো সেইটা ছড়াতে তো বেশিক্ষণ লাগবে না। তখন আপসে মানুষ, রিটেল ইনভেস্টররা ভয় পেয়ে কিন্তু মার্কেটে থেকে বেরিয়ে যাবে। তো এর ফলে ফায়দাটা কে নেবে বলো তো? এর ফলে ফায়দাটা কিন্তু নেবে কোথাও কি বড় বড় ইনভেস্টররা। রিটেল ইনভেস্টররা যখন মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে, তখন সেই যে শেয়ারগুলোকে তারা বিক্রি করে দিল, যে বেচে দিল, সেই পার্টিকুলার শেয়ারগুলো প্রাইস কমে যাবে। তখন বড় বড় যে ইনভেস্টররা আছে, এফআইআই ডিআই, তারা কিন্তু সেই কম প্রাইস থেকে কিন্তু শেয়ারগুলোকে আরো একবার নতুন করে কিন্তু কিনতে পারবে। তো এই বিষয়টা মার্কেটে বহু যুগ ধরে হয়ে আসছে এবং এখনো কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা কোথাও গিয়ে রিটেল ইনভেস্টররা ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে যায় এবং মার্কেটের থেকে ওয়েলথ ক্রিয়েট করতে কিন্তু কোথাও গিয়ে পারে না। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে। তার আগে একটুখানি একটা বিষয় শেয়ার করি যে লাস্ট যে ট্রেডিং সেশনস, সেখানে মার্কেটে আমরা বিরাট বড় র্যালি কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি। মার্কেটে র্যালি ইন দ্য সেন্স, নিফটি ফিফটি 25,000 যে ল্যান্ডমার্কটা, সেইটা কোথাও গিয়ে হিট করে ক্র্যাশ করে কিন্তু জাস্ট বেরিয়ে গেছে, মানে ভেঙে ক্রস করে গেছে এবং 25,100 কিন্তু মোটামুটি ক্রস করে গেছে। তো সেই যে 25,100 যে ক্রস করে গেল, তো এটা কি একটা, তারপরে কি মার্কেট আরো বাড়তে পারে নাকি মার্কেট আরো পড়তে পারে? আমি একটা ভিডিও দেখছিলাম আজকের, তো তার বক্তব্য যে সোমবার দিন নাকি মার্কেটে বড় একটা পতনের আশঙ্কা রয়েছে। তো মার্কেট নাকি ক্র্যাশ করবে। তো সেই পার্টিকুলার বিষয়টা কতটা তার কাছে কি জেনুইন অথেন্টিক নিউজ আছে, সত্যি বলতে আমার জানা নেই। সে সে কি 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 বেসিসে পড়ছে বা বলছেন সেই বক্তব্যটা, সেটা আমার সত্যি বলতে জানা নেই। বাট স্টিল হতেও পারে, নাও হতে পারে। মার্কেট ইজ সো আনপ্রেডিক্টেবল। যদি হয় তাহলে সেটা খুবই খারাপ খবর হবে। এবং যেহেতু মার্কেট লাস্ট শুক্রবার দিনকার ভালো একটা পজিটিভ রিটার্ন দিয়েছে, ভালো একটা র্যালি দেখিয়েছে, মার্কেটে একটা ছোট কারেকশন আসতে পারে, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। বাট স্টিল এটাকে নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। তো এই ভয়টা কোথাও গিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এই লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু কোথাও গিয়ে এফআইআই প্রচুর পরিমাণে কিন্তু বাই করেছে। এবং আমরা জানি যে এফআইআই এবং ডিআই মার্কেটকে কিন্তু কোথাও গিয়ে পরিচালনা করে। ডিআই এর থেকে কিন্তু এফআইআই কোথাও গিয়ে অনেক অনেক বেশি কিন্তু পাওয়ারফুল। তো সেক্ষেত্রে এফআইআই যখন প্রচুর পরিমাণে বাই করেছে, প্রায় 7,000 crores কিন্তু বেশি পরিমাণ টাকা কিন্তু কোথাও কি ইনভেস্ট করেছে, বেশি মানে বাই করেছে। তো সেক্ষেত্রে সেই জন্য মার্কেটে একটা আমরা ভালো রকম মুভ দেখতে পেয়েছি এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর
প্রচন্ড ভালো কিন্তু র্যালি দেখিয়েছে। এবং তারপরে অয়েল অ্যান্ড গ্যাস আছে, তারপর আইটি ইন্ডেক্স আছে, এগুলো তো প্রত্যেকটা কিন্তু ভালো রকমের কিন্তু রেভিনিউ আমাদেরকে কিন্তু করে দিয়েছে গতকাল। তো আজকের আমি শনিবার দিন এই ভিডিওটাকে কতভাবে তৈরি করছি। তো সেক্ষেত্রে এই যে ছোট যে কারেকশন হওয়ার কথাবার্তা চলছে, তো সেটা ইরান ভার্সেস ইসরায়েল ওয়ার এবং সেখানে ইউএস এর ইন্টারফেয়ার এবং ট্রাম্পের ট্যারিফ, এই সমস্ত ফ্যাক্টর গুলো জন্য একটা ছোট কারেকশন আসলেও আসতে পারে। বাট স্টিল আমার মনে হয় যে এই ছোট কারেকশন গুলোকে ভয় পেয়ে মার্কেট থেকে টাকা সরিয়ে নিলে সব থেকে খারাপ হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মার্কেটে কোনো রকম খারাপ খবর, কোনো রকম ভালো খবর কন্টিনিউয়াসলি আসতেই থাকে। মার্কেটে খারাপ খবর আসলে মার্কেট পড়বে, এবং মার্কেট পড়লে মার্কেট কারেকশন হলে সেখান থেকে মার্কেট আবার কোথাও গিয়ে বাউন্স ব্যাক করে ফিরে যাবে। মার্কেট একবার বাউন্স ব্যাক করে ফিরে গেল, মার্কেটে একটা র্যালি আসবে, তারপরে মার্কেটে আবার কারেকশন আসবে, মার্কেট ক্র্যাশ করবে, মার্কেট আবারও বাড়বে। তো এটা মার্কেটের নেচার। তো এই ভুলভাল খবর মার্কেটকে নিয়ে ছড়িয়ে দেওয়াটা আমার মনে কোথাও গিয়ে উচিত নয়, এবং এই ভুলভাল খবরগুলো ছড়িয়ে দেওয়ার জন্যই রিটেল ইনভেস্টররা কিন্তু কোথাও গিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে প্রপার ভাবে ওয়েলথ ক্রিয়েট করতে কিন্তু পারছে না। তো সবাইকে বলবো এইরকম ইনফরমেশনস গুলোকে সঠিকভাবে ইউজ করে মার্কেট থেকে বেরিয়ে না গিয়ে ইনভেস্টেড থাকতে। তো আমরা যখন মার্কেট পড়বে তখন বেশি পরিমাণে কিন্তু কোথাও গিয়ে বাই করব, যখনই মার্কেট পড়বে আমরা ইনভেস্টেড থাকবো। যত মার্কেট পড়বে আমরা কম টাকায় অনেক বেশি শেয়ারস কিনতে পারবো। আমরা যখন মার্কেট পড়বে তখন কম ন্যাভে অনেক বেশি পরিমাণে কিন্তু ইউনিটস কিনতে পারবো। তো মার্কেট পড়াটা ভালো, এবং বড় বড় ভালো ভালো ইনভেস্টাররা কিন্তু মার্কেট চাই যে মার্কেট পড়ুক, মার্কেট পড়লে তারা আরো বেশি করে কিন্তু কিনতে পারবে। সেটা শেয়ারস হোক বা ইটিএফ হোক বা মিউচুয়াল ফান্ডস হোক, প্রত্যেকটা ইউনিটস তারা কিন্তু কোথাও গিয়ে কিনতে পারবে অনেক কম প্রাইসে। তখন কম প্রাইসে কিনে যখন মার্কেট বাড়বে তখন আমরা কিন্তু বিক্রি করে দিতে পারি। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে বিষয়পত্র, মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে। মার্কেটে এই যুদ্ধ পরিস্থিতি সারা জীবন তো আর থোড়ি চলবে না, একটা স্টপেজ হবে, তারপরে মার্কেট আরো একবার বাউন্স ব্যাক করবে, তখন আরো একবার এফআইআই আমাদের মার্কেটের প্রতি আরো একবার ইন্টারেস্ট দেখাবে, এবং এফআইআই ইন্টারেস্ট দেখালে কিন্তু কোথাও সেটা আমাদের জন্য প্রচন্ড পজিটিভ একটা কিন্তু দিক হবে। তো সেক্ষেত্রে এইটার মধ্যে এই ভিডিওটাই কিন্তু মোটামুটি বলার ছিল। তোমাদের ফিডব্যাক জানিও অবশ্যই। বলবো কোনো রকম স্টকস, কোনো রকম শেয়ার ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন, তারপরে কিন্তু ইনভেস্টিংটা করবেন। এবং দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস, এবং আমি বলবো আই এম নট সেবি রেজিস্টার্ড। তো প্লিজ প্রত্যেকটা ইনভেস্টমেন্ট আপনাদের রিস্কেই কিন্তু করবেন, এবং অবশ্যই আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থ্রু দিয়ে কিন্তু অবভিয়াসলি কিন্তু করা হচ্ছে, সেটা স্টক মার্কেট হোক, সেটা মিউচুয়াল ফান্ডস হোক, সেটা কোথাও গিয়ে যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক না কেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।